হ্যালো সবাইকে, আমার একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। এটা কয়েকদিন আগেকার একটা ভিডিও, আমার সেই থেকে আর এডিট করা হয়নি, সময় চক্করে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। কিন্তু যাই হোক, এগিয়ে যাচ্ছি, দেখি কি হয়, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে সেই দিনকার ভিডিও যেদিনকে আমরা বোনেদের বাড়ি গিয়েছিলাম, আর বোনের মানসিকের পুজো ছিল মামার বাড়িতে। তো সেখানে ছিল কালী পুজোর অনুষ্ঠান। তো আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি, বেরোবো বলে যাচ্ছিলাম আমাদের বোনেদের গাড়ি করেই, মানে অটো করে। তো দেখো মানে বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমাদের একটা জায়গায় দাঁড় করিয়েছে, ওরা মিষ্টি কিনবে বলে। তো আমরা গাড়িতে বসে আছি আর ওরা গেছে মিষ্টি কিনতে, মানে কুটুম বাড়ি যাচ্ছি। যাই হোক, ফল আগে কেনা হয়েছিল, এই যে যাকে দেখা যায় ওটা আমার বোনের বর। তো কথা বলতে বলতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখনকার মামার বাড়ি যাওয়াটার একটা আলাদাই আনন্দ ছিল। এখন আনন্দ হচ্ছে না বলবো না, ছোটোবেলাকার সেই সোনালি দিনগুলো মনে পড়লে এখনও বুকের ভেতরটা কেমন হয়। যাই হোক, আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এখন মামার বাড়ি ওই বছরে একবার যাওয়া হয় মাত্র, আবার কোনো বছর যাওয়াই হয় না। দেখো গাড়িতে হাওয়ায় কী অবস্থা, যেহেতু অটো চারিদিকে খোলা, হাওয়াতে আমাদের চুল টুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। তো গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। মানে ছোটোবেলায় আমার দাদুই বেশিরভাগ আমাদের নিয়ে যেত মামার বাড়ি। তখনকার মামার বাড়ি যাওয়াটার ছোটোবেলায় একটা আলাদা মজা ছিল, অনেক খেলার সাথী ছিল। যাই হোক, আমরা বলতে বলতে চলে এসেছি, আর ওখানে পুজোতে পুরোহিত মশাই বসে গিয়েছেন, তাই বোন গাড়ির মধ্যেই সমস্ত জিনিস রেডি করে নিচ্ছে। দেরি হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আর এই যে পদ্ম ফুলগুলো দেখা যায় না, এগুলো বোনের শ্বশুর, ওদের ওখানে একটা নদী আছে, ওখান থেকে তুলে এনে দিয়েছিল পুজোর জন্য। তো আমরা কথা বলতে বলতে এগিয়ে চললাম পুজো মণ্ডপের দিকে। আমার মামা নিয়ে গেছে আমার বোনকে। দেখো ওখানে তখন তো একদম গরম, চৈত্র মাস, প্রচণ্ড গরম। তো গ্রামের মানুষ এখানে একটা বেদিতে পুজো হয়, সাধ্য মতো, নিজেদের সাধ্য মতো মানে পুজো মণ্ডপটাকে সুন্দর করে সাজিয়েছে। আর চারিদিকে লোকজন বসে আছে, আমরা অনেকদিন পরে গেছি বলে বলা কওয়া করছে যে আমরা গেছি। যাই হোক, সবার সাথে কথাবার্তা বললাম, সবার বাড়ি বাড়ি দেখা করে নিলাম। তো বোন পুজো মণ্ডপে পুজো দিতে চলে গেছে। ব্রাহ্মণ মশাই বলছে নাম ঠাম লিখে দেওয়া হয়েছে কি না, নয়তো আবার ডাকবে সময়ে। আবার ওখানে নানা মানুষের, গ্রামের মানুষেরই বেশি মানসিক থাকে, যে সামনের একটা পুকুর থেকে, আমার ওই পুকুরটাকে মানে চান করাটা দেখানো হয়নি কো, মানে নিজেরা নিজেদের মানসিক পূরণ করছে। এই যেটাকে দণ্ডি ঘাটাই বলি আমি, নানাজন নানা রকম বলতে পারে, আমি জানি না দণ্ডি না গণ্ডি ঘাটা কী বলে, আমরা দণ্ডি ঘাটাই বলি। তো দেখো এটা মানে এইটার সাথে সবাই মানে পরিচিত, যে সামনে একজন জল ছেটায়, আর যিনি হচ্ছে কি যে ওই দণ্ডিটা খাটে, তিনি ওই পিছনে, তার পিছনে পিছনে এমনভাবে যেতে থাকে। যাই হোক, মানুষের বিশ্বাস, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে ঠাকুর সবার চাওয়া পাওয়া যেন পূরণ করে। সেদিনকে এত গরম, দেখো বাইরে বেশি লোকজন মানে বসতেই পারেনি, যাওয়া বসেছে হাত পাখা নিয়ে বসেছে, চারিদিকে অল্প অল্প লোকজনই বসেছে, এবার গ্রামের মানুষ তো। যাই হোক, তো দেখছি কি যে মামামও এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর বেদিটাকেও খুব সুন্দর করে সাজিয়েছিল, চারিদিক দিয়ে আলপনা দিয়ে দিয়েছিল। মামাম দেখো এখানে নিজের স্টাইলে ঘোরাঘুরি করছে। আর ওই যে ওই দণ্ডি খাটাটা হয়ে গেলে না, যে যার মতন এরকম ধুনো পোড়াচ্ছে হাতের মধ্যে, হচ্ছে কি যে খড় দিয়ে ওরকম একটা তৈরি করে দিয়েছে, এটাতে না মানে যে মানসিক করেছে তার গরম ঠরম কিচ্ছু লাগবে না, এরকম হাতে মাথায় এরকমভাবে ওটার মধ্যে কি যে আঁচ করে দিয়েছে, আঁচ করে ধুনো দিচ্ছে, বা সে বসে বসে ধুনো পোড়াচ্ছে। আবার এই ধুনো পোড়ানোটা হয়ে গেলে কি হয় জানেন তো, মানে বাড়ির বাচ্চা বড় সবাই ওইটা নামিয়ে দেওয়ার পর কোলে গিয়ে বসে। তো বোন যথারীতি ওর ছোটো ছেলেটাকে বসিয়ে দিয়েছে কোলের মধ্যে। আমরাও আগে বসেছি জানেন, বিয়ের পর একবার গিয়েছিলাম, তখনও মা বসিয়ে দিয়েছিল যারা এমন মানসিক করেছিল তাদের কোলে। তো বোন ওর ছেলেকে সরিয়ে নিয়ে আমার মামামকে বসিয়ে দিল। আর মামাম তো মানে কারো কোলে যথারীতি যেতে চায় না গো, মানে বাড়িতে আমাদের সাথে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে। তো ওখানে কোলে বসিয়ে দেওয়া হয়েছে বলে অচেনা মানুষের ওরকম করে মুখে আঙুল দিয়ে বসে আছে। তারপর দেখো সন্ধে নেমে আসছে আস্তে আস্তে, সন্ধেবেলায় লাইটিং ফাইটিং দিয়ে জায়গাটাকে আরও সুন্দর দেখাচ্ছে। তো তারপরে হচ্ছে কি যে এরপর মনে হয় পুজো শেষ হওয়ার মুখোমুখি আসলে তখন হবে হচ্ছে কি যে ওই, আমি বলতেই পারি না কি বলে ওটা, পুষ্পাঞ্জলি হবে। তো সবাই মিলে দেখছি পুষ্পাঞ্জলিতে বসে গেছে। বোন সকাল থেকে একদম নিঢাল উপোস রয়েছে। তো পুষ্পাঞ্জলি মিটে যাওয়ার পর প্রসাদ নিয়েছে, প্রসাদ নিয়ে সবাইকে একে ওকে ডাকছে যে প্রসাদ নিয়ে যা। আমিও একটা বাটি নিয়ে গেছিলাম, মামি আমাকে বাটি দিয়েছিল। তো ওখানে সবাই মিলে প্রসাদ দিচ্ছিলো, হাতে সবাইকার প্রসাদ কত বাচ্চারা নিয়ে রাখবে, তো একটা বাটি নিয়ে আমি সবার ওখানে রেখে দিচ্ছিলাম। তখন সবাইকে, আমাদের ওখানে নিজেদের লোকই বেশি ছিল, মাসি তারপরে মামি, তো বোন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল।
তারপর এসে প্রসাদ খেয়ে জল খেয়ে আমরা আবার গিয়েছিলাম ওখানটায় হচ্ছে কি যে তখন ডিজে মাইকটা লাগিয়ে দিয়েছে, সবাই বাচ্চা থেকে বড় সবাই মিলে এখানে আনন্দ করছিল। যাই হোক, আমার মামার বাড়িতে না এই ভাদ্র মাসে আর চৈত্র মাসে মানে দুবার ওই মেলা হয়, তো বছরে দুবার হয় যেহেতু, তাই জন্য চারিদিক থেকে কুটুম ফুটুম অনেক আসে, এসে সবাই যে যার মতন আনন্দ করে। আর বাচ্চারা তো মানে প্রথম প্রথম দেখছে এইসব, যাই হোক ওরা বেশি আনন্দ করে। তো রাতের বেলা ফলারের মাধ্যমে সেদিনকার অনুষ্ঠানটা শেষ হলো। মামি রান্না টান্না করে আসতে অনেকক্ষণ লেগে গিয়েছিল, ওরা ফলার করছিল। তো আজকে ভিডিওটা এটুকুনি,